মামা বাবা দিয়েছে। নম্রতা তনুর নয়, জাসমিনের মেয়ে। নূর, তুমি দেখো একদিন সবকিছু খুব সুন্দর হয়ে যাবে। তুমিও একটা বড় সুন্দর বাড়িতে থাকবে। তুমি কোথায় চলে গেলে মা? তুমি আমাকে কেন বললে যে আমি সবকিছু পাবো? আমার কাছে সব কোথায় যা নম্রতার কাছে আছে? তুমি জানো, ঘুমানোর আগে ওই চাঁদের কাছে তুমি যা উইশ করবে সেটা পূরণ হয়। উপরওয়ালা, আমিও নম্রতার মতো লাগ চাই। ওর কাছে যা যা আছে আমাকেও তাই দাও। থ্যাংক ইউ উপরওয়ালা যে তুমি আমাকে ওয়ার্ল্ডের বেস্ট মামা বাবা দিয়েছো আর এত ভালো ফ্যামিলি দিয়েছো। থ্যাংক ইউ ওপরওয়ালা, আপনি আমাদের এত মিষ্টি মেয়ে দিয়েছেন। কি হলো, ঘুম আসছে না? বিয়ের একদিন আগে ঘুম আসে? তোমারও তো ঘুম আসছে না। এক্সাইটমেন্টের চোটে তো আমার ঘুমই চলে গেল। তনু, ফাইনালি আমি আমার তনুকে বিয়ে করতে চলেছি। বিয়ে করতে চলেছি মানে? এতদিন কি লিভিনে থাকছিলাম নাকি? না মানে আমি সেটা বলতে চাইনি। দেখো না, ফাইনালি আমি আমার তনুকে নিয়ে মণ্ডপে বসবো। চারপাশে আমাদের বাড়ির লোকজনরা থাকবেন। হাসি, আনন্দ, নাচ, গান, সবার কত আশীর্বাদ পাবো আমরা। আর সেই মোমেন্টটার কথা ভাবো যখন আমরা দুজন একে অপরের সাথে 7টা পাক ঘুরবো। তনু, আমার তো এইসব ভেবেই গায়ে কাটা দিচ্ছে। আর তোমার কথা শুনে আমারও খুব এক্সাইটেড লাগছে। মনে হচ্ছে যেন সব স্বপ্ন পূরণ হচ্ছে। আচ্ছা, তাহলে বলো কি কি ইচ্ছে আছে তোমার? আমি তোমার সব ইচ্ছে পূর্ণ করব। তোমার ইচ্ছেগুলো পূরণ করাই তো আমার স্বপ্ন। আচ্ছা, তাহলে শোনো, আমার স্বপ্ন যে আমাদের বিয়েটা এমন করে হোক যাতে দেখে মনে হয় লাইফ নিজেকে সেলিব্রেট করছে। চারিদিকে খুশি আর খুশি থাকবে, ভালোবাসা থাকবে। খুশি আর ভালোবাসা মিলে একটা ম্যাজিক্যাল এফেক্ট থাকবে। প্রমিস, রিচুয়ালস আর এত খুশি যাতে সবাই অবাক হয়ে যায়। মালা বদলের সময় যেন মনে হয় পুরনো দিনগুলো আর আগামী দিনগুলো একে অপরের হচ্ছে। আর যখন ব্যাস 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 তনু, ব্যাস। ইন শর্ট, তুমি ফাটিয়ে এনজয় করতে চাও, তাই তো? একটা বিয়েতে সব জন্মের বিয়ের আনন্দ উপভোগ করতে চাও, রাইট? এই যে তোমার সামনে আছে না, তোমার সব উইশ পূরণ করবে। আরে দিদি ভাই, এত খুশি কেন? কি হয়েছে আমায় বলবে না? তোমরা সবাই শুনলে তোমরাও খুব খুশি হবে। আরে তাহলে বলো না মা। এমনি এমনি তো বলবো না। তাহলে কি করে বলবে তুমি? আগে একটু প্যাম্পারিং করো। আরে বলে দে দিদি ভাই। ম্যাডাম প্লিজ বলুন আপনি। মহারানী বলে দিন। ওকে, তাহলে শোনো, মাম্মা বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আরে শোন দিদি ভাই, এই আনন্দটার জন্যে তোর জন্যে আমার খুব ভালো একটা গিফট আছে, আমি নিয়ে আসছি। গুড। ঠাম্মি, আমি আমার কালার স্টিকার্স আর বাকি জিনিসগুলো নিয়ে আসছি। এগুলো দিয়ে আমরা হ্যান্ডমেড ওয়েডিং কার্ড বানাবো। এই নে, আজ থেকে এটা তোর। ওয়াও! ক্যামেরা? এটা একসময় তোর বাবা আমায় দিয়েছিল, আর আজ আমি তোকে দিলাম। এটাই বিয়ের পুরো ভিডিও তুলতে হবে। একটা সুন্দর স্মৃতি করে নিজের কাছে রেখে দিবি। যখন তুই বড় হয়ে যাবি তখন এইগুলোই তোর সঙ্গে থাকবে। থ্যাংক ইউ দাদু, কি সুন্দর এটা। থ্যাংক ইউ দাদু, এটা ধরো। হ্যাঁ, আমার মামা বাবার বিয়ে, তাই আমি সবাইকে ইনভাইট করছি। তাহলে শুরু করা যাক ঠাম্মিকে দিয়ে। এক মিনিট, এইভাবে পর, ঠিক আছে? স্টার্ট ঠাম্মি। নমস্কার। আমাদের তনু আর বীরের বিয়েতে আপনাদের সকলের আশা চাই। এদের দুজনের ভালোবাসা সবার কাছে নিদর্শন।
সেই ভালোবাসাই ওদের দুজনকে আজ পর্যন্ত এক করে রেখেছে। ওদের আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন। দেখো বাপু, বীর আর তনুর জুটি তো উপরলাই বানিয়েছেন, আমরা তো শুধু আশীর্বাদ দেব, সেই জন্য আসতেই হবে। আমি হলাম ওই বর কনের দাদু, কিন্তু ওদের লাভগুরুও বটে। বিয়ের পর আমরা 3 থেকে 4 হয়ে যাব। তোমার এত ভুলো মন নাকি বিয়ের আনন্দে সব ভুলে গেছো? আমরা নূরকে অ্যাডপ্ট করছি। ভুলিনি কিছু। আমি ভাবছি যে বাড়ির লোকদের কি করে বোঝাবো। আর নূরেরও তো খুব অদ্ভুত লাগতে পারে। ও তো আর জানে না যে জ্যাসমিন আর কোনোদিন ফিরবে না। তাহলে এখন কি করব? আমি ভূমির থেকে চাইল্ড সাইকোলজিস্টের একটা নাম্বার নিয়েছি, তো আমরা ওনার হেল্প নিতে পারি। ইয়েস তনু, আমরা এই কাজটা তাড়াহুড়োতে করব না, বিয়ের পরে শান্তিতে বলবো। আর নম্রতার সাথেও কথা বলতে হবে। আই নো, নম্রতার সাথে আমি কালকে কথা বলে নেব। তো এখানে শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। এই হচ্ছে ইনভিটেশন কার্ড। দেন টানান। হ্যাঁ, আর এরপর আমরা যাব বেআই মশাইয়ের বাড়ি ওনাদের নিমন্ত্রণ করবার জন্যে। আর এই ব্যাপারে তুমি তোমার বড় দিদার সাথে কথা বলো। আমায় জিজ্ঞেস করে কি হবে? ওই তো আসছে তোর বাবা মা, ওদের জিজ্ঞেস কর। এই হলো আমাদের পর্ব। তুমি বলো না কিছু বাবার ব্যাপারে। ইয়োর পাপা কমপ্লিটস মি। ও থাকলে আমি আছি। আর তোর মা আছে তাই আমি আছি। হৃদয় যদি 1-এর বেশি হতো তাতেও তোমার নাম লিখতাম। আর আমার নাম তোমার পাশে সর্বদা জুড়ে থাকতো সাথে। পারফেক্ট। আচ্ছা শোনা, সবাই এখানে অ্যারেঞ্জমেন্টস করুক, চল আমরা তোর রুমে যাই, তোর সাথে আমাদের একটু কথা আছে। কাম অন গাইস, ইটস ওকে। সাইকেল ঠিক হয়নি কোনো ব্যাপার না। নূরের সাইকেল আছে তো, যখন চালাতে ইচ্ছে করবে আমি ওর থেকে নিয়ে নেব। নূর আমাকে কোনো কিছুর জন্য বারণ করে না। শোনা, কথাটা শুধু সাইকেলের নয়। মা, আমরা তোর সাথে নূরের ব্যাপারে কথা বলতে চাই। নূরের ব্যাপারে কথা? বাবাও ঠিক আছে তো? হ্যাঁ মা, তুই তো জানিসই যে নূরের মা এখন আর ওর কাছে নেই। এন্ড আই এম শিওর ও ওনাকে খুব মিস করে। তোর কাছে তো মা বাবা দুজনেই আছে, আর নূর কোনোদিনও মা বাবার ভালোবাসা পায়নি যেইভাবে তুই পেয়েছিস। মা, আমরা নূরকে অ্যাডপ্ট করতে চাই। ওকে এই বাড়িতে আনতে চাই তোর রিয়েল সিস্টার হিসেবে। যেভাবে আমরা দুজনে তোর রিয়েল বাবা মা, ঠিক তেমনই। আর হতেই পারে বাবা মার থাকলো না, তাই আমরা চাই তোরা দুজন যেন সব সময় একসাথে থাকিস, সব সময় একে অপরের খেয়াল রাখিস। 1 মিনিট, তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? না মাম, আমরা কোথায় যাব? আমরা তো এখানেই থাকবো সব সময়, তাই না তনু? হ্যাঁ, কিন্তু তাও আমরা চাই তোরা দুজন সব সময় একসাথে বোনের মতো থাক। মানুষ, তুমি জানো তোমার তনু মাসি আর বীর মেশোর ধুমধাম করে বিয়ে হচ্ছে, আর তোমাকে নম্রতার সাথে খুব নাচতে হবে। তবে দিদি, মনটা খুশিতে ভরে গেল যে তনু আর বীরের আবার বিয়ে দেয়া হচ্ছে, তাও নিয়ম কানুন মেনে। কি গো? হ্যাঁ, আচ্ছা এই আইডিয়াটা কার মাথায় এলো? কার হতে পারে? আমাদের দাদু ভাই মাথায় এসেছে এসব।